জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ও করইচড়া ইউনিয়নের ভেলামারী সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি ব্রিজ অকেজো হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রায় ৮ বছর ধরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে ভেলামারী এলাকায় আয়োজিত মানববন্ধনে শত শত নারী পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে ভেলামারী, মৃধাপাড়া, গুনারীতলা সহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০,০০০ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির, হাফিজুর রহমান, আজিজুর রহমান, আব্দুল বারী মাস্টার, আরিফ মাস্টার, হাফিজ মাওলানা নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছর ধরে ব্রিজটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এলাকাবাসীর আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেন আমরা সীমানায় বসবাস করে একটা পাপ করেছি, একটা অভিশপ্তর মধ্যে আছি। এমন অবস্থায় আসলে মানে সারা বাংলাদেশ যেখানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশের যেখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু এরকম উন্নয়ন হচ্ছে, সেখানে আমরা অবহেলিত অবস্থায় পড়ে আছি। আমাদের দেখার মতো কেউ নেই। মনে হয় আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা কোথাও থেকে ভেসে আসছি। এমন পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। তো এমত অবস্থায় বর্তমান এমপি মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান বাউল ভাইয়ের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনি পরিস্থিতিতে ঘটনাস্থলে এসে পরিবেশ দেখুন, পরিস্থিতি দেখে আপনি একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। গুনারীতলা ভেলামারি সীমান্ত এই রাস্তাটা আজকে ১৭ বছর যাবৎ এই রাস্তাটা মলিন হয়ে আছে। তার মধ্যে একটি ব্রিজ ছিল, কিছু যাতায়াত করা গেছে। এখন তো একবারে মিলে ভেঙে, মাঝখানেও ভেঙে ডেবে গেছে। আমরা যাতায়াত করতে পারি না। আমরা কৃষকেরা ওই পাশের আবাদ এই পাশে নিয়ে আসতে পারি না, এই পাশের আবাদ ওই পাশে নিয়ে যেতে পারি না। যার কারণে আমাদের অনেক অসুবিধা। একটি গর্ভবতী মহিলা যদি প্রসব বেদনা ওঠে, আমরা দ্রুত কোনো জায়গায় নিয়ে যেতে পারি না। এখানে কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, সব গাড়ি ঘোড়াই অবহেলিত করে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি, আমাদের এই সীমান্ত রাস্তাটা, গুনারীতলা ভেলামারি রাস্তাটা অতি তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিদ্যালয় থেকে বাড়ি থেকে যাইতেছি, দেখেন আমাদের এই রাস্তার কি মানে বেহাল অবস্থা, যে আমাদের ৩-৪ কিলোমিটার মানে বিদ্যালয় এখান থেকে, কিন্তু আমার বাড়ি থেকে কিন্তু আমার বিদ্যালয়ে মানে হেঁটে যাইতে হয়। যদি আজকে রাস্তা থাকতো, মানে ৫ টাকা বা ১০ টাকা আমি মানে পরিবহন দিয়ে তাড়াতাড়ি আমি বিদ্যালয়ে আমার সময় মতো উপস্থিত হতে পারতাম। তো আমি এই রাস্তা সহ আবার আমাদের এখানে ব্রিজ সহ মানে তাড়াতাড়ি যেন হয়, এই জন্য আমি সরকারের এবং স্থানীয় যে ইউএনও সাহেব আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তা এবং ব্রিজ, স্থানীয় এমপি সহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াতাড়ি এই রাস্তা এবং ব্রিজের কাজটা যেন সম্পন্ন।